أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হলে সকালবেলা বিকেলবেলা ঘুমানোর সময় খাওয়া দাওয়ার সময় মারামারির সময় সব সময় আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই মারামারির সময় আল্লাহর প্রশংসা করতে হবে তবে সে মারামারিটা হতে হবে ইসলামের পক্ষের মারামারি চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের পক্ষে মারামারি করলেও সওয়াব বিশ্বনবী যখন জিহাদ করতেন খায়বার দুর্গ ইহুদিদের কয়েকটা দুর্গ ছিল মদিনাতে তিনটা গোত্র ছিল বনু কাইনুকা বনু নদির বনু কুরাইজা খায়বারের ইহুদি দুর্গ যখন বিশ্বনবী অ্যাটাক করবেন তখন তিনি আল্লাহর প্রশংসা করে আল্লাহর নামকে গ্লোরিফাই করে অ্যাটাক শুরু করেছিলেন উনি বলেছিলেন আল্লাহু আকবার খারিবাত খায়বার আল্লাহু আকবার বললেন আর বললেন এই আল্লাহর নাম নিয়েই আমরা এই খায়বারের দুর্গটাকে কিছুক্ষণের মধ্যে মাটির সাথে ধূলিসাৎ করে দেব তো এজন্য মারামারি যদি করতে চান ওইটাও করতে হবে ইসলামের জন্য ঠিক কিনা আপনি ইসলামের মধ্যে থেকে যাই করেন ওটাতে সওয়াব আছে না নাই বিশ্বনবী বললেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটু হাসি দিবা ওই হাসি দিলে তোমার আমলনামায় সদকার সওয়াব দিয়ে ভরে দিবে কে দেখেন কত সুন্দর ইসলাম আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করানোর জন্য স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান টাকা খরচ করেন অর্থ খরচ করেন এই টাকাটারও সদকা হিসেবে কবুল করবে কে প্রতি মাসে যে স্ত্রীকে আপনি খরচের জন্য টাকা দেন এই টাকাটারও সদকা হিসেবে কবুল করবে কে এজন্য ইসলামের সাথে থাকলে লাভ না লস ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার এজন্য প্রত্যেক সালাত শেষে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মুনাজাতের জন্য বসে থাকেন
আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, এরকম একটা মুনাজাত দেয় না দেশে? তাড়াহুড়ো করে, তাসবিহগুলো পড়তে চায় না। তাসবিহ পড়বেন, বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে আওয়াজ করতেন, এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। আপনারা পড়েন? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। সে মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। কি সুন্দর সুন্দর দোয়া, এগুলো আমরা পড়ি না। বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন। কোথায় পড়তেন? এইভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি। তিনি বলেন, আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি। ডান হাতটা উপরের দিকে করেন। ডান হাত আছে না সবার? হাত কয়টা আমাদের? একটা ডান হাত, একটা বাম হাত। এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী, একটা ডানপন্থী আর একটা, আমরা কোন পন্থী? চিল্লায় বলেন, আমরা কোন পন্থী? এই ডান হাতের এই গিটগুলার মধ্যে পড়বেন। তাসবিহ দিয়ে পড়া জায়েজ, কিন্তু এইটা পড়া সুন্নাহ। এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বলতেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস? কত অবসর সময় আমরা কাটাই, তাই না? বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি, বাস আসে না, অবসরে বসে থাকি, সময় কাটে না, তখন আমরা কি করব? লা ইলাহা, এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. When you walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দিনে রাতে যখনই আমরা অবসর পাবো আমরা কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব কিছু করবো একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজে আপনি সওয়াব পাবেন। আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি, সওয়াব পাওয়া যাবে? মানুষকে দেখাতে যদি আমরা সালাত পড়ি, মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি, মানুষকে দেখানোর জন্য যদি দাড়ি রাখি, মানুষকে দেখানোর জন্য যদি হজ করি, জিকির করি, দান করি, এটার কোনো দাম আছে? কথা বলেন। মিজানের পাল্লায় এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না। নাউজুবিল্লাহ পড়ি। আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য ইবাদত করেছেন, সামান্য, যত সামান্য, এই সামান্য ইবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে? আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা।
যদিও পরিমাণে কম হয়, প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, আর সারা বছর এক রাতেও নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, কদরের রাতে খালি তাহাজ্জুদ, সারা বছর আর পড়ে না। এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে 2 রাকাত 4 রাকাত, এটা আল্লাহ বেশি পছন্দ করে। এজন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব। মারামারি করলেও, কথা বলেন, বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? তবে এটা ইসলামের পক্ষে। মাক্কি জীবনে উনি শুধু মার খেয়েছেন, মার দেন নাই। কথা বলেন। তায়েফের ময়দানে পাথরের আঘাত খেলেন। মক্কার জমিনে উটের পচা নারী ভুঁড়ি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো, মারধর করা হতো, পাগল বলা হতো, গণক বলা হতো, মজনুন, কাহেন, শায়ের, কবি বলা হতো। বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই? তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও, আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না, সমালোচনা থেকে বাঁচতে পারে নাই। আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই। যেই গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছোড়া হয়, যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না। আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনি হকের পক্ষে আছেন না নাই? কিভাবে বুঝবেন? যদি আপনার গালমন্দ করে, আপনার পিছু পিছু যদি লাগে, আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায়, বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিধে, বুঝতে হবে আপনি বাতিল নন, আপনি হক। চিল্লায় এখন ঠিক কিনা? ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা, চিনব কি করে? ইমাম ইবনে তাইমিয়া বললেন, হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না। বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে, সমালোচনার তীরবান ছুড়ে, জুলুম, নির্যাতন, অত্যাচার, জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয়, তারাই হকের উপর দণ্ডায়মান আছে, এটা তোমরা ভেবে নিবা। বিশ্বনবীরও গালি দিত, আমাদেরকেও দেয়, আছে না নাই? বিশ্বনবীরে গালি দিত কবি বলে, আমগরে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীরে গালি দেয় মাজনুন বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। যুগে যুগে এই গালিগালাজ আছে না নাই? কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি, এগুলো কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো, এগুলো দেখার সময় তাদের না। তারা ভয় পায় একজনকে, তিনি কে? আল্লাহর কাছে যে মাথাটা নত হয়, পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয়? আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে, আমরা চাই কি চাই না? লা ইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা পাক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা, আমাদের এই আবেগ, আমাদের এই উচ্ছ্বাস, আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো। আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয়, আল্লাহ তুমি কবুল করো। মরতে আমাদের হবেই। আজীবন বেঁচে থাকবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, আসি আসি। ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু জাহেল বাঁচতে পারে নাই। এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না, অসম্ভব। জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই। আর যারা মজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে? এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও। সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর বিশ্বনবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। ওনার দোয়াটা কবুল করে নিল কে? উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে।
শাহাদাতের মৃত্যু, সুবহানাল্লাহ পড়ে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ি আমিন। বিশ্বনবী বললেন, শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকে। আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন, তামান্না করেন, তাহলে আপনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল, শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে? এজন্য আমরা শহীদ হতে চাই। কি হতে চাই? আমরা মৃত্যুরে ভয় পাই না। মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই, চিল্লাই এখন ঠিক কিনা? কাফির মুশরিক দিনে মরে 10 বার, জীবনে মরে 1000 বার। মুমিন একবার মরে, মরার আগে হুঙ্কার দিয়ে মরে। এজন্য কালিমায় যারা বিশ্বাসী, আল্লাহর উপর যাদের আস্থা, তাদের কোনো ভয় নাই, তাদের সহায় কে? আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি, তুমি তৌফিক দাও। ভুইঘর, কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী 4th বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি, এর আগে আসি নাই। আমার বাসা কিন্তু পাশেই, ড্যামরাতে। আমি বাসা থেকে এসেছি। এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম। এছাড়া এক জেলা থেকে আরেক জেলায়, এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের। এই কোরআনের কথা নিয়ে ছুটতে হয় আমাদের, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয়, এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকে 2য় রজনী। প্রথম রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই, আসছিল তো না? আলহামদুলিল্লাহ। আর আগামীকাল শেষ রজনী, সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহার। একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি। আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এ.কে.এম. আফজাল হোসেন। আচ্ছা, আগামীকাল। আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই, দেখা হলো। প্রধান অতিথি এম কামাল উদ্দিন, উনি আসছে? আচ্ছা, যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ যেন এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানায়। 4 বছর ধরে এই ময়দানে কথা হয়, আমরা চাই এটা আজীবন চলুক, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আন-নাজিআত থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 42, আয়াত নম্বর 43, আয়াত নম্বর 44। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে। আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন? আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে। এই ব্যাপারে জানে কে? বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না, আরো দিন, এই দিনটাই দিন নয়, বিশাল একটা জগৎ পড়ে আছে, সেটা শুরু হবে কিয়ামত দিয়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। তখন লোকেরা বিশ্বনবীর জিজ্ঞেস করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তুমি কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? এটা তো আপনি জানেন না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? They are asking about the day of resurrection. People are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only Allah has the final word regarding Qiyamah. ও নবী, লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে, তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে? এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি। কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে।
আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, বিকট একটা আওয়াজ হবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? আবার বিশ্বনবী শোনাতে লাগলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বললেন, সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে। জমিনের ভেতরে যা আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে। আবার বিশ্বনবী বলতে লাগলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ পড়ে। জমিনটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে, গোটা বিশ্বটা কেঁপে উঠবে, সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয়, এই মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। শুনছে? বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন, একটি অসত্য কথাও তিনি বলেছেন। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে মুহাম্মদ যা বলে তাই তো হয়। এই যে মুহাম্মদ বারবার বারবার কিয়ামতের কথা বলতেছে, যদি সত্য হয়, যদি, চলো মুহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো, এটা কবে হবে? সুবহানাল্লাহ পড়বেন না? সবাই এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি তো মিথ্যা বলো না, তুমি সত্যবাদী আর সাদিক আল আমিন, তুমি বলো কিয়ামত হবে। আমাদের জানতে বড় মন চায়, কিয়ামত যে হবে, কিয়ামতটা কবে হবে? আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন, নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু আপনি বলবেন কেমনে? বলতে পারে একজন, তিনি কে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। কিয়ামত যে হবে, আমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে? বলেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, বিডিআর, সেনাবাহিনী, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ এই কিয়ামতকে আটকায় রাখতে পারে? অসম্ভব। কিয়ামত হবেই, কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। এটা হবে, কিন্তু কবে হবে কেউ জানে না, একজন ছাড়া। তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে আছে এই কিয়ামতের জ্ঞান, কেউ এই জ্ঞান রাখে না। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআহ, এই যে আপনি কিয়ামতের কথা বলেন, এই কিয়ামতটা কখন হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি না। সুবহানাল্লাহ পড়ো। যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না। মানে তোমার যা দশা আমারও একই দশা, তুমিও জানো না, আমিও জানি না, তো জানে কে? আবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী কোনো উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন, বললেন, ওয়া মাযা আ'দাতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী বলে, মা আ'দাতু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মা আমান আহবাবতা, তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো। জেনে রাখো, তুমি যাদেরকে ভালোবাসো, কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা। যার সাথে যার ভালোবাসা, তার সাথেই তার জান্নাত। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল এই কিয়ামত হবেই। এই কিয়ামতরে কেউ ঠেকায় রাখতে পারে না। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না, এমনকি জিবরাইলও জানতেন না। সাইয়েদনা জিবরাইল, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। জানে শুধু একজন, তিনি কে? কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কিয়ামত। আছে না নাই? বই করে নাই এগুলা? হ্যাঁ,
অনেক জায়গায় কিন্তু এরকম বলে 25 সালে কিয়ামত, 30 সালে, 35, 40, এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে? এটা তো মিনাল উমুর আল গাইবিয়া, অদৃশ্যের খবর। অদৃশ্যের খবর তো কেউ জানে না, কে জানে? অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা কুফরি। কথা বলেন। এজন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না, এটা আল্লাহ জানে, বিশ্বনবীও জানতেন না। তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন। হাদিসের পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন, চ্যাপ্টারগুলোতে পড়বেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নসিহাতে, বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? কথা বলে। আমরা যদি বেহায়াপনা দেখি, বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে, এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না, এরা বলে এগুলো কিয়ামতের আলামত। আছে না নাই? কিয়ামতের আলামত। আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ওই সন্তানের মাথা দুইটা। কয়টা? আছে না নাই? তো এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত। কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন, আমাদের কি শোনালেন, জানতে মনে চায়? কথা বলেন, শুনতে মনে চায়? আসেন আজকের এই চমৎকার রজনীতে কিয়ামতের আলামতের ব্যাপারে, আলামাতুল কিয়ামা, আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা, এগুলো আমরা জানার চেষ্টা করি। আপনি বিশ্বনবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শুনেন যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে, শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয় ভাগ? একটা ছোট আলামত আর একটা বড় আলামত। চিল্লায় বলেন একটা, আর একটা, আবার বলেন একটা, আর একটা। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই, একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেকগুলো আলামত, 30, 40, 35 এরকম হয়ে যাবে। এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা। আমরা আজকে কিয়ামতের ছোট আলামত, দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে, এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব। কি হব? আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। ঠিক কিনা? আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। এই ইখলাসের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন। এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায়
1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয়নি। সুবহানাল্লাহ পড়ো। বিষ্ণুই বলতেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, ইশারা দিতেন, আঁকাঝোঁকা করতেন। এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে। এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা 1 নাম্বার। চিল্লা এখন ঠিক কিনা? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। এতিমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের এলাকাগুলোতে এতিমখানা নাই? আমাদের সমাজে এতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, এতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে? ইয়াতীম মিসকিনদেরকে সহায়তা করুন, দান সদকা ওইখানে করুন। ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবে? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমাদের জীবিত যারা আছে, আমাদের কথা কন, গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এজন্য মাজারে যে মানত করা যাবে? মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে? অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, হ্যাঁ, কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে, আছে না নাই? আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলো নাই। হ্যাঁ হ্যাঁ আছে। আহা, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে, আছে না নাই? যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায়? তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে, উনি আমগরে বাঁচাবে কি? কথা বলেন। আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন? সে বলে এখানে বাবার মাজার, বাবা অনেক গরম। গাড়ি উল্টায় দিবার পারে, কি করতে পারে? আচ্ছা, গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত? তো এ কেমন আল্লাহর ওলি, সে মানুষ মেরে ফেলে। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে। যা সাআলতা ফাসআলিল্লাহ, ফরিয়াদ করবা তো কার কাছে করব? চাইতে হবে কার কাছে? ছেলে চান কে দিবে? মেয়ে চান কে দিবে? ছেলে মেয়ে দুইটা চান কে দিবে? ব্যবসায় সফল হতে চান কে দিবে? জান্নাতি হতে চান কে দিবে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে? এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না, ওনারে সালাম দেওয়া যায়। ওখানে যে বিশ্বনবীকে সালাতু সালাম পাঠানো যায়, কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে দেন, আমার একটা ছেলে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন। এখন নির্বাচন আসছে নতুন না, প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায়। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে, দাঁড়াতেই দেয় না। যে এখানে কি চাও তুমি? সামনে কেবলা, কেবলামুখী হও। এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও। তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো নাই। আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল! তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না? কথা কয়। বিশ্বনবী 8টা জান্নাতের যে স্টেজ, এই 8টার সবগুলাই থাকবে না, উনি থাকবে জান্নাতুল ফেরদাউস। কোনটায় থাকবে? তাহলে আমরা থাকবো কই? ইনশাআল্লাহ করবেন না? নবী থাকবে একটাই, আমরা আরেকটা। এটা সম্ভব?
অন্য কোনো জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমগো নবী যেদিকে আমরা থাকবো, বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউসে, আমরাও থাকবো ফেরদাউসে ইনশাআল্লাহ। পড়ে এত বিশাল জান্নাত, কোনো ধাক্কা ধাক্কি নাই। জান্নাতের এক একটা দরজা চিনেন তো না? বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। ও সাহাবারা, জান্নাতের দরজাগুলো কত বড়, শোনো শোনো। বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা তত লম্বা। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে। তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি, আল্লাহর কোনো ঘাটতি আছে? ওই আল্লাহরে থইয়া মাজারে যায়, ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে, ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবের ডেঙ্গু রোগ, ওর মারে মশায় কামড়ায়, ওর বাবারে মশায় কামড়ায়। বাপ মার কাছে চায় না। বাপ মা যে কত বড় পীর সাহেব, গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে, বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন। হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দ্য অডিয়েন্স। শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন। প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন? শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি, কি এই প্রশ্নের উত্তর। যখন উত্তরটা করতে পারে না, তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন। যখন উত্তর করতে যে ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব, তখন যখন উত্তরটা জানা হয়, ওই উত্তর আর ভোলা হয় না। কথা বলেন। বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা। ও সাহাবারা, গাছের মধ্যে, বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা গাছ আছে, যেই গাছের কোনো পাতা ঝরে না। মাসালুহা কামাসালুল মুমিন। ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো, হাদ্দিসুনি মা হিয়া, দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি? কেউ পারে না। কেউ বলে ওই গাছ, কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ, কেউ বলে ওই গুলমলতা, কেউ বলে ওইটা, কেউ বলতে পারে না। বিষ্ণু বললেন কারোটা হয়নি। ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সাহাবারা ভাবসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের পিছনে পিছনে, এটা ধরছে নাকি? ধরলে তো কঠিনটাই ধরবে। এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ। ওইদিকে মন যায় না, মন গেছে দূরে, দেখি তো কোন গাছ, খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি, এডুকেশন সিস্টেম, হাউ টু টিচ দ্য চিলড্রেন, আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে উমর সাইয়েদনা উমরে ফারুককে বলেন, আব্বা, বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল, আমি কিন্তু উত্তর জানতাম। সুবহানাল্লাহ কইবেন না? উমরে ফারুক বললেন, বলো কি, তুমি জানতা যেটা খেজুর গাছ? আব্দুল্লাহ ইবনে উমর বলে, না আমি আবি, হ্যাঁ আমি জানতাম। তো বললা না কেন? তুমি যদি আজকে উত্তর দিতে পারতা, তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায়। তিনি বললেন, লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয়, আজকে তো আমি অত খুশি হইতাম, বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আপনি আমার আব্বা, আশেপাশে চাচারা কেউ পারে না, আমি কেমনে কই? সুবহানাল্লাহ কইবেন না? দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি। তো সেই পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবে। আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম পিঠাপিঠি, আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন। এটা হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে,
খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাইনি? পেয়ে গেলাম। এরপরে বিষ্ণু বলেছেন যুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই? সামাজিক ফিতনা, একটু আওয়াজ করে উত্তর দিবেন। রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা, খালি ফিতনা আর ফিতনা। আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা। আপনি চাইলেও আপনার ঈমান বাঁচাতে পারছেন না। আমরা চাই আমার চোখটা হেফাজত করব, পারছি না। ইউটিউবে ঢুকলাম জাকির নায়েকের লেকচার শুনবো, ইউটিউবে ঢুকলাম শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনবো, ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই? কই যাব আমরা? কিভাবে বাঁচাবো আমাদের চোখ? বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায়, দেখি ওদিকে অশ্লীলতা, আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা, সামনে তাকাই অশ্লীলতা, আবার পেছনে তাকাই অশ্লীলতা, নিচে তাকাই অশ্লীলতা, উপরে তাকাই ওদিকে অশ্লীলতা। আমরা যাব কই? আর নাযার সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস, এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয়। কি হয়? প্রথমে আই কন্টাক্ট, চোখে চোখে একটা ভাব বিনিময়, হ্যাঁ, এরপরে SMS এর আদান প্রদান হয়, কথা বলেন, এরপরে ডেটিং হয়, ডেটিং কি হয়, এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আছে না নাই? এগুলো ভুইঘরে নাই? ভুইঘরের ছেলেপেলেরা আল্লাহ, হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না। এখন ক্লাস 5 থেকে শুরু, ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা, আছে না নাই? কয় এটা আমার, মানে আমার ফ্রেন্ড, এটা আমার এই কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, তো এটা তোর গার্লফ্রেন্ড, আছে না নাই? আবার এটারে সংক্ষেপ করছে, কয় GF। কি কয়? তোমাদের এগুলা নাই তো? হ্যাঁ আছে, অর্ধেক কয় আছে, অর্ধেক কয় নাই। খুব চালাক এরা। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের সংস্কৃতি নয়। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে? আসুন আমরা বিয়েটাকে সহজ করি, আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি। আর কত বলবো, যতদিন বেঁচে থাকি বলবো, বিয়েটারে সহজ করে দেন। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, বিয়েটা সহজ করে দেন। তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায়, আছে না নাই? কি নাম, কি বিশ্ব বেহায়া, আহা, এগুলো আগে ছিল না। এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে, আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে, এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? এজন্য খবরদার, বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন। আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায়। বলে তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, একটু সহযোগিতা করেন না আপনি, বিয়েটা সহজ করে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই। হ্যাঁ, ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করবে তোমরা। বিয়ে বহির্ভূত GF BF এর দরকার আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে আমাদের জেহাদ। ইসলামের ইমেজকে, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে, ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায়। এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা। আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী
বিশ্বনবী শিখিয়েছেন, আমাদের জানিয়েছেন, দ্যাটস এনাফ ফর আস, এটাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য এই যুগটা হচ্ছে, বিশ্বনবী বললেন, ফিতনার যুগ। আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না। ঝুঁকি আছে না নাই? গুম আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? কে কোন দিক দিয়ে গুম টেরি পাওয়া যাবে, কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না। বিশ্বনবী বললেন, ফিতনা বেড়ে যাবে। আপনি হক হালাল মেনটেন করতে চান, কিন্তু পারবেন না। আপনি ঘুষ খাবেন না, কি হবে? টেবিলের নিচ দিয়া ঘুষ, উপর দিয়া ঘুষ, সব জায়গায় ঘুষ। আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ, ও খায় ঘুষ, নিচের কর্মচারী খায় ঘুষ, উপরের বসও খায় ঘুষ। কথা বলেন, আপনি চাইলেও পারছেন না। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। আওয়াজ করে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে হচ্ছে, হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, এই আলামতটা সমাজে আছে না নাই? আমাদের আশেপাশে ফিতনা আছে না? আচ্ছা, এরপরে বিশ্বনবী বললেন, খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার, একটাও নবী না। কুল্লুহুম কাযযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে? এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ রাসূল, খাতামান নাবিয়্যিন। সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা, এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট আপ করে দিয়েছে কে? আমার নবীর পরে কোনো নবী নাই। বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী উমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক নবী হয়ে যেত, এমন কোয়ালিটি ছিল। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি আমার, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা ওমর। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত। আর আমাদের নামাজে কান্না আসে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলেই সারাদিন যেটা মনে পড়ে না ওটা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে। আছে না নাই? নামাজেও দাঁড়ায়, আবার বিপিএল এ কি হইলো ওই টেনশন আছে না নাই? নামাজও পড়ে, আবার মাশরাফি কি আউট, এখন তো আবার উনি কি এমপি না, মাননীয় এমপি মাশরাফি। এমপি বললে কেমন জানে লাগে, শুধু মাশরাফি বলতে ভালো লাগে, কথা কর। তো উনি কি আউট নাকি ছক্কা, এই টেনশন গুলো আছে না নাই? এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে, হাত্তা তাতাওয়াররামু কাদামা, টিউমার যেমনি ফুলে থাকে, বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত।
আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য, এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত করতেন, আবার যখন ভালো লাগতো আবার ধরতেন। সুবহানাল্লাহ পড়ো। আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায়, তীর টান দিলে উনি চিৎকার মারেন, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন, আরিহনা বিসসালাহ ইয়া বিলাল, আকিমিস সালাহ, বেলাল আজান দাও, নামাজ শুরু করো। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কাররামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, জায়গাটা রক্তে সয়লা, কিন্তু সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা টেরই পায় না। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাব, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীরে বললেন, ও নবী আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যাই নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। উনাদেরও নামাজ, আমাদেরও নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছটা চল, কি হবে, কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো এরকম দাড়ি চুলকান না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছে। সুবহানাল্লাহ পড়েন। তো ইবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতা দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে কোনো নবী হবে না, কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। বিশ্বনবীর সময়কালে এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নও, নবুয়ত অর্ধেক তোমার, অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তোরে বুঝাই দেবো, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনেও আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়, কারণ আপনি শুধু লা ইলাহা মানলে মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা পায়খানা করতে যায়, টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কিতে পয়রা মারছে, শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা, গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পারে না, আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও, কিন্তু বেয়াদবটা কই মরছে? হ্যাঁ, বাথরুমের টাঙ্কির ভিতরে। তো মেথর নিয়ে আসা হয়েছে, মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটারে উঠায়, কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি রশি ভাঙ্গা আবার ধস করে পড়ে, আবার উঠায়, আবার করে আল্লাহকে জনমের মতো ঘু খাইয়া নেয়। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস, তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম, চিল্লা এখন ঠিক কিনা? যারাই বিষ্ণুবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে, তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও না। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী, তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মেরে যেত।
বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন, হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নাই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করত। তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা, আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো। কি করতো? টাক মাথা। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিশ্বনবী বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই? দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না এরকম? ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই। আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণা হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত। কথা বলেন, অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সব সাবার। আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? মারামারি, কোপাকুপি, যুদ্ধ। আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world, we don't want to see anyone in the whole world. ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনী পিস্তল আছে, শুট করে দিল, কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম। কথা কয়। আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? এই দুনিয়ায় তারা বিচার পায় নাই, কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোকিং। জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা?
বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। পড়েন। আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি। 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন একজন মেরে ফেলেছে। কয় টাকা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুইগরে নাই। ধরেন একজনের আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে, বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল ঘুরলা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই শো অফ, খালি লোক দেখানো মানসিকতা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করে। মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। আমগো অবস্থা হালুয়া টাইট। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর। 15,000। এটা কিয়ামতের আলামত না? সুবহানাল্লাহ। আর এটা কিয়ামতের আলামত কেন? আমারে লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই? আপনার এলাকায় মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় প্রোগ্রাম করবে। এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল, অনেক মাহফিলে এত শ্রোতাও নাই। কথা কন। এখন কোথাও যেতে পারি না। আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে, এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা। লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলব, সেলফি তুলবো, তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে, এরকম হাত বাঁকা করে। আমি বললাম কি স্টাইল? তো এটা গ্যাংনম স্টাইল। আছে না নাই? তো এগুলো লৌকিকতা যেন না হয়। এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে গুইগরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে। বড় আলেম উনি আসলেই চলবে। পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি। একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলে। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়া যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে। মানে আমনে করে সবাইরে ধরে রাখতে হবে, পাও ধরে থাকেন। এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক। এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিক মতো হয় না।
হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে, আন না। ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বোঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার না, এত লোক জড়ো হওয়ার দরকার নেই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, সব আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি, বেশিরভাগের এই অবস্থা। ভালো 2-1 জন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কিনা? এখন বছরে ওনারা একবারে খুঁজে পাওয়া যায় না, উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া, আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল, যুব সংঘ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলছেন, মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন, আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার, ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। বিশ্বনবী বললেন, কাবার পাশে যে পাহাড়গুলো আছে, শুনতেছেন? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? কাবার পাশে যে পাহাড়গুলো আছে,
কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম ফাইন্নাল আমরা কদ আদাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু। দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগে না, এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা। ওর 2টা গাড়ি আছে, আমার লাগবে 4টা গাড়ি। ও তাহাজ্জুদ পরে আমারও যে পড়তে হবে, ওই টেনশন নাই। ওর মেয়ে হেজাব পরে, আমার মেয়েটারও হেজাব পড়াবো, ওই চিন্তা নাই। ওর ছেলে নামাজে যায়, আমার গাঞ্জা খট্টারও নামাজি বানাবে, এই টেনশন করে না। খালি সম্পদ কেমনে বাড়াবে, দুনিয়াবি চিন্তা। এই পৃথিবীটা একটা ধোঁকা। ভুইগরের ভাইয়েরা, এই পৃথিবীটা একটা ধোঁকা, একটু থামেন, সিট ডাউন and think about death. মৃত্যু সম্পর্কে ভাবেন। The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ। মরা লাগবেই, চলে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মায়াজালে আটকে পড়ে আমরা আখিরাতকে, মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মানুষের টেন্ডেন্সি হবে, মানুষ বড় বড় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পিপল উইল স্টার্ট টু কম্পিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ। সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে, এটা আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। ভুইগরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে, আশা করি। হ্যাঁ, স্থানীয়রা পর্দা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুইগরের মতো? না, ভয়ঙ্কর। বিশ্বনবী বললেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, পোশাক পরিহিতা উলঙ্গিনী, মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি। তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা, আছে না নাই? তো এতে আপনি, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন। এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। কথা কন, ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই? গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি আলাদা, স্পেশাল লকার আছে না নাই? কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ পড়েন। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা, দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি। এই নেককার নারীগুলো যদি হেজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমুস সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হেজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ডাকাত, এগুলো বেরোবে। ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা, আমার বোনেরা, আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হেজাব আপনার অধিকার। এই হেজাব নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায়। কথা কয়, যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে, গ্যাংনম স্টাইলে, এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নেই? কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন যুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিনাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেরোবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা,
আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও টের পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা। কয় বছরের? এত দূরে থাকতেই জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন। আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে। কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি, মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা, বোরকা লাগাইছে 2টা, পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18, ওর বুকে ওন্না নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। এই 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড। সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই। কথা কয়? হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গমাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেড করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেওয়া হয়েছে, এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেড করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। এরপরে বিশ্বনবী বললেন, ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম। কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে। এরকম নমুনা আছে না নাই? বই ঘরে আছে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ, মাশাআল্লাহ, সবকিছু ইউনিক, কিছু কিছু অথবা নাই। এদিক থেকে আওয়াজ আসতেছে আছে, হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু নাই, জেনারেলাইজ করা ঠিক হবে। তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না। মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? খবরদার। স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়? তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না, বুঝান, মাকেও বুঝান, স্ত্রীকেও বুঝান, বুঝানোর চেষ্টা করেন। সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব, আমার এতদিনের গড়া সংসার। বউ এসে কয় না, আমি আইছি মাগার, আমি সব খায় হলাম। আছে না নাই? এই যে সবাই ডমিনেট করতে চায়, এটা সমস্যা। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের, তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয়, মা তোর কি অবস্থা, তোর কষ্ট হইলো কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের বউকেরা যারা আনছে এরা দিয়ে ইচ্ছে মতো কাজ করা, এরকম টাকা আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড, এটা ঠিক না। আর বৌমা যারা আছেন, ঘরের বৌমা, এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না, কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ, আপনারও ছেলে হবে, এই ছেলের বিয়ে করাতে হবে, এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন। এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না। শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা, যত্ন করা, আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে? শাশুড়ি বৌমা, আল্লাহ সবাই তুমি কবুল করো। তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে,
মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। খবরদার, খবরদার। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি। হামালাতহু উম্মুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? লাউ কাতা'তা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের 1 ঢোক দুধের শোধটাও আদায় হবে না। এজন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতরে এতদূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে, তখন তার কথাগুলো খেয়াল থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল। আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুশ হয়ে যেত। আমাকে আপনাকে জন্ম দিতে যে আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, মানে ব্যথা, একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা, সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায়, হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, না হয়ে মরে যাবে। কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল, 57+, 57 ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড্ডি, কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জন্য খবরদার, খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মায়ের দোয়া যেন নেই। কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি, আমরা যেন মাফ চেয়ে নিই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কিনা? আমরা যারা মা হারা, বাবা হারা, আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তো বিশ্বনবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়াত্তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে, মসজিদ নিয়ে দলাদলি। ভুইঘরে মাশাআল্লাহ এগুলা নাই। ওই মসজিদ টাইলসের মসজিদ, আমরা এসি লাগাবো, ওইটাতে 3 তলা করছে, আমরা 5 তলা করব, ডিজাইন করব এগুলা, কিন্তু আমরাও যে নামাজ পড়বো এই চিন্তা নাই। কথা কন, মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে, কি দিয়ে? কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য। ফজরের সালাতে বেহাল দশা, কথা বলেন, জোহরের সালাতে বেহাল দশা, আসরের বেহাল দশা, মাগরিবে একটু বাড়ায় আসে আবার বেহাল দশা, কথা বলেন। এজন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে। মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দলাদলি করা যাবে না। মসজিদকে আমরা এত ডিজাইন করি, এটাও নিষেধ। মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টড়ি, লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায়,
তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে, লাইট টাইট সবকিছু পেছনে হবে। যার ঘড়ি দেখা দরকার পেছন থেকে দেখে নেবে, সামনের জায়গাটা হবে ফ্রেশ। কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন। বিশ্বনবীর মসজিদ ছিল, বুখারীর বর্ণনা, ওয়া কানা সাকফুল মসজিদে জারিদুন নাখল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, ডালা দিয়ে তৈরি ছাদ। আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত। বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, কাদামাটির উপরে বিশ্বনবী সেজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন। সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবিহ পড়তেন, সাহাবারা বর্ণনা করেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতি, বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদার মাটি দেখতে পেয়েছি। আর আমাদের মসজিদে খালি টাইলস, তোরা ঢাকায় টাইলস, আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসি, আছে না নাই? এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি, মসজিদটার যেন হেদায়েতের মার্কাজ বানায়। রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন, আমি সব জায়গায় বলি। অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে চায় না, আছে না নাই? বাচ্চা ঢুকাইলে রেগে যায়। রেগে যান কেন? ওর বয়স হতে আপনি মসজিদের দিকে আসার খান নাই, মসজিদের দিকে উল্টায় পরে আসারও তো খান নাই। ও আসতে যাচ্ছে, আসতে দেন। বাচ্চারা মসজিদে আওয়াজ করবে, এতে কোনো সমস্যা নাই, বাচ্চারাই তো আওয়াজ করবে, আপনি করবেন? বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে, 80 বছরের বুড়া মানুষ লাফ দিলে ভাল লাগবে? কথা কন, বিশ্রী দেখা যায়। বাচ্চারা এরকম লাফালাফি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে, নামাজ চলা অবস্থায়, জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লাপাল্লা শুনতে পাওয়া না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত। পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, তার মানে আমার নাতিপুতি, আমার ছেলেমেয়েরা তো নামাজি হচ্ছে না। আর তারাবি নামাজ পড়তেছে, পিছনে চিল্লায় ফাটায় ফেলাইতেছে, তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসল্লি হবে। কথা বলেন, বুঝায় দিবেন যে বাবারা দুষ্টামি করিস না, কিছুক্ষণ থামবে আবার শুরু করবে। এটাই বাচ্চাদের সৌন্দর্য, এটা বাচ্চারা করলেই মানায়। বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করো। বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান, সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন। এই যে 4 বছর ধরে এখানে তাফসীর হয়, তাই না? কথা কন। গত বছর আসছিলেন কারা কারা? হাত তোলেন। আসছে তো কম না, ভালোই আসছিল, হাত নামান। এই যে গত বছর ওয়াজ শুনে গেলেন, এই বছর আবার আসলেন, আপনাদের কি মনে হয় যে 1 বছর চলে গেছে? মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে এই বছরটা ঘুরে যেন আবার চলে আসে, এরকম মনে হয় না? বরকত উঠায় নিচ্ছে কে? কথা বলেন। এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে? আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে? আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো, এখন এই ঘ্রাণ পাওয়া যায়? আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো, আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো, এখন এই স্বাদ পাওয়া যায়? সব তুলে নিল কে? দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই? শুনতেছেন না কষ্ট হচ্ছে? আরো 2-1টা আলামত শুনবেন, শেষ করে দেই। শুনবেন আর কয়েক মিনিট। বিশ্বনবী বললেন, তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। এরকম আছে না নাই? এই মুরব্বী চাচার চিনি, চাচা আসসালাম আলাইকুম, চিনি আসসালাম আলাইকুম, ওদিকে চিনি আসসালাম আলাইকুম। কিন্তু অন্য একটা এলাকায় গেছি, ওখানে কাউরে চিনি না, সালামও দেয় না। বাসে উঠছেন, কাউরে চিনেন না, সালাম দেন না, এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন। আলা মান আরাফতা ওমান লাম তারিফ, যাকে চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও। আল বাদিউ বিস সালাম, বিশ্বনবী বললেন আগে আগে দাও। আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই? যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বলেন। এজন্য আমরা আগে আগে সালাম দিই। ভুইগরের ভাইয়েরা ছোটরা বড়দেরকে দিব, বড়রা ছোটদেরকে দিব, হাজব্যান্ড ওয়াইফকে দিব, ওয়াইফ হাজব্যান্ডকে দিবে। রাজি আছেন তো? আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না, আওয়াজ ছোট হয়ে গেছে, পারা যাবে? আপনি আগে সালাম দিবেন, এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে। এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ কইবেন না?
আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক? এরপরে বিশ্বনবী বললেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে। এই যে বক্তব্য লম্বা, নামাজ হয়ে যায় খাটো, আছে না নাই? হুজুর ওয়াজ করেন, ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না, আছে না নাই? এশার নামাজও পড়ে না, ফজর নামাজও পড়ে না, রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আছে না নাই? এরকম করা যাবে না। নামাজ কামাই করা যাবে না। সবার আগে হবে নামাজের হিসাব। নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক। নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল। প্রথম হিসেব নেওয়া হবে এই সালাতের, খবরদার। এরপরে বিশ্বনবী বললেন লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহিহ। বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায়, এর মাফহুম হচ্ছে লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহিহ, সহিহ পদ্ধতিতে মিরাজ বণ্টিত হবে না। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা। ছেলেরে দিবা যদ্দুর, মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? কথা বলেন, আইনটা কার? ছেলেরে যদি 2 লাখ দেন, মেয়েরে চিল্লায় বলেন, ছেলে 2 লাখ পেলে মেয়ে কয় লাখ? ছেলের 4টা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি? অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। হাত তুলছেন না? মেয়ের লেগে কি করে দেয়? আর ভাইরে সব দিয়ে দেয়। এগুলো ডাকাত। এগুলো কি ভুই ঘরে মাশাআল্লাহ এরকম ডাকাত টাকাত নাই। দোয়া তো আপনি সবাইরই করুন। ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন, মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন, তারপরে হাত তুলে দোয়াও করে দেন। কথা বলেন। অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায়, মেয়েরে কম খাওয়ায়, আছে না নাই? ছেলের পাতে মুরগির রান, মাইয়ার পাতে মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন ওই মা বাবার হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়ের বাড়িতে, আছে না নাই? কারণ প্রকৃতিরও একটা মায়ের আছে না নাই? শেষ মাইরটা আল্লাহ দিল। শেষ মাইরটা কার? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ কি দেয়? কি দেয় না? আল্লাহর সব মনে থাকে। আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাবা মা যারা আছেন সাবধান, উল্টাপাল্টা করেন না। এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে, কত মাসালা যে আসে। কেন করেন এগুলো? সমানভাবে আপনি ইনসাফ করেন, কিয়ামতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে। আপনি ঠকাবেন, আল্লাহ আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। তিনি ভুলে যান না, তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি, আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি। আল্লাহ তৌফিক দাও। কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে, আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মত কয় বাজারে ঢোল বাজারে বাসি, আছে না নাই? ঢোল বাদ্য বাজানো যাবে? এই হাই বিটের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে। নামাজে মজা পায় না, হুজুর নামাজে মজা পায় না। তুমি আজীবন শোনো কুচ কুচ হতা হয়, তো তুমি নামাজে মজা পাইবা কেমনে? আজীবন শুনে কি কুচ কুচ হতা হয়। এখন নামাজে মজা পায় না, জিকির করে মজা পায় না, তেলাওয়াতে মজা পায় না, মজা নাই, মনোযোগ নাই। হৃদয়টাকে যে তুমি শয়তানের আখড়া বানিয়েছ, তুমি সালাতে প্রশান্তি পাবে কি করে? এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে। এগুলো অন্তরে নেফাকি তৈরি করে। আপনি দফ বাজাতে পারবেন? দফ চিনেন? ঢোলের 2 দিক আটকানো, দফের একদিক আটকানো একদিক খোলা, এটা বাজিয়ে আপনি নাশিদ পরিবেশন করতে পারবেন, সমস্যা নাই। বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আলিনু আন নিকাহ বিদ্দুফুফ, এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। ঈদের দিন বিশ্বনবী শোয়া, কিছু ছোট্ট মেয়েরা এসে দফ বাজিয়ে নাচ গান করতেছে, ছোট মেয়েরা। সাইয়েদনা আবু বকর দেখে রেগে গেলেন, আমিজবারু শয়তানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য। বিশ্বনবী বললেন দাহু ইয়া আবু বকর, আবু বকর রাখো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, সব জাতিরই তো একটা ঈদের অনুষ্ঠান আছে। হাদা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদের দিন, বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও। এই দফ বাজালে কোনো ক্ষতি নাই।
বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, কোন পথ দিয়ে আমার নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল। ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আগমন করলেন। ওরা তালা আল বাদরু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো। সুবহানাল্লাহ পড়েন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاب جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا পড়েন আল্লাহু আকবার। আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি। ইসলাম বিনোদনের নিষেধ করে নাই, কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন, ঠিক কিনা? আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিষ্ণুবী যা যা বললেন, ভুইঘরের ভাইয়েরা, তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই? এটা ফিতনার যুগ। কিসের যুগ? এই যুগে আমানতের খেয়ানত হবে, এই যুগে নারীরা বেপরদা হয়ে চলাফেরা করবে, এই যুগে নিজের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস। কয়টা জিনিস? চিল্লায় বলেন কয়টা? দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে। এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ, ঠিক কিনা? এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে সে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ। This Quran and Sunnah, our way to Jannah, ঠিক কিনা? আওয়াজ করে আমার সাথে পড়েন, কোরআন and Sunnah, our way to Jannah। আওয়াজ বাড়ায় দেন, পড়েন কোরআন and Sunnah, our way to Jannah। এই কোরআন সুন্নাহ আপনাকে জান্নাতের ওয়েতে উঠায় দেবে, রাস্তায় উঠায় দেবে। এই কোরআন সুন্নাহর সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, তাফসির মাহফিলগুলোতে যেন বেশি বেশি যাই, এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি, প্রশ্নোত্তর পর্ব তৈরি করি, এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই, কোরআন সুন্নাহর সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে করে আমিন। যারা এই লম্বা সময় আমার বক্তব্য শুনলেন সবাইকে আমি আন্তরিকভাবে শুকরিয়া জানাই। যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাই। এই যে শুরু হয়েছে ওঠা বসা, বসেন, এগুলো আপনারা শিখছেন কোথায়? 2 ঘন্টা আলোচনা শুনে এরপরে ওঠা বসা শুরু করে দেয়। এই কথাগুলো আমরা বলি, এত পরিবর্তনের কথা বলি, শৃঙ্খলায় যদি শিখতে না পারলাম তাহলে কি ইসলাম শিখলাম? ইসলাম তো শৃঙ্খলার অপর নাম, ঠিক কিনা? শৃঙ্খলা নাই, ওখানে ইসলামের কিছুই পালন হয় নাই, ঠিক কিনা? বসেন, আমরা একসাথে বিদায় নিই। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আমাদের এই সময় ব্যয় করাটা, গভীর রাত পর্যন্ত বসে রইলাম, এটাকে যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায়। আল্লাহ যেন আমাদের হৃদয়টারে নরম করে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে, আমরা যেন ইসলামের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আমাদের ঘরগুলোরে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও। শাশুড়ি বউয়ের মধ্যে যে দ্বন্দ্ব, এগুলো দূর করো। আমাদের ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ বানাও। আমরা যেন আব্বা আম্মার খেদমত করতে পারি, দোয়া নিতে পারি, তৌফিক দাও। আল্লাহ যুবকদেরকে তুমি সাইয়েদনা ওমরে ফারুকের মতো, সাইয়েদনা হামজার মতো কবুল করো। ভুইঘর, কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুকরিয়া জানিয়ে আমার বয়ান শেষ